যেতে পারে, তাতে কি আছে? সিআরপিসি আইপিসি তো আর কেউ বদলে দিতে পারবে না। উনি তো এর আগে দিল্লি কোর্ট, হাইকোর্ট সব করেছেন, ভবিষ্যতেও করতে পারবেন। আইনি লড়াই করার সুযোগ ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদে, ইলেকশন কমিশনে এখানে খুব বড় রোল নেই। তবে ইলেকশন কমিশনে যে কেউ যেতে পারেন এবং ইলেকশন কমিশনেরও উচিত সকলের কথা শোনা। তারা সেটা করেন। ইলেকশন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা সবার কথা শোনেন এবং তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান। সেই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে বলে দিয়েছে, জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে। আমরা যারা ল মেকার, এমপি, এমএলএ, আমাদেরও বলে দিয়েছে কি করতে হবে। আজকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তার বাড়িতে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, চাকরি বেচেছেন এবং কেষ্টমন্ডলের সঙ্গে ভাগাভাগিতে ছিলেন। বাড়িতে রেড করলে হবে না, এদেরকে ঢোকানো হচ্ছে, এদেরকে জেলে রেখে কাস্টডি ট্রায়াল করানো। সবাই বলছে মাফলারের পর হাওয়াই ছুটি, আমি কি হাওয়াই ছুটি করে আমি যাই না। দাদা অভিষেক ব্যানার্জি ने সবাই বলছে মাফলার তো হলো, হাওয়াই ছুটি কবে হবে? प्रधानमंत्री को बहिरागत कहा है और अभिषेक बनर्जी ने प्रधानमंत्री को आउटसाइडर कहा है और यूसुफ पठान को बाहर से लाके लड़ा रहे। इस बारे में ये दोगला राजनीति है, फिरका परस्ती बोलता है ना। टीएमसी ने ये काम किया। हम सब भारतीय है, हमारी पहले परिचय है, हम भारतीय है। वी ऑल आर इंडियन, हिंदुस्तान का आदमी है। इसमें टीएमसी ने 21 साल का चुनाव में खास करके बाहरी, बिहारी, आउटसाइडर, गुजराती, ये सब उन्होंने ही नारा दिया। लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन, इसका बाद ये 6 लोग, जो 6 अपने 3 राज्यसभा का मेंबर और 3 लोकसभा का प्रत्याशी, आप इसको पूछिए ना, साकेत गोखले को पूछिए, सुष्मिता देव जी को पूछिए और शतरूपा घोष सरदेसाई जी को पूछिए। इसका सही उत्तर वो लोग ही दे सकती है। और पूछिए यूसुफ पठान में का, कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को। हम लोग बीजेपी ये सब नहीं करता। बीजेपी इंडियन कल्चर, भारतीयता, राष्ट्रवाद और नेशन फास्ट जो स्लोगन है उसके ऊपर काम करता है। অভিষেক বলছে বিজেপি জুমলা সিএ কাউকে মানতে পারে এটা বলার মধ্য দিয়ে প্রমথ রঞ্জন ঠাকুরকে অপমান করে, যিনি 1945 সাল থেকে সিএএ নিয়ে লড়াই করেছেন। আজকের দিনের নাবালক রাজনীতিবিদ, দেশভাগের বিভীষিকা জানেন না। আমার মায়ের যন্ত্রণা আমি জানি, অনুভূতি আছে। 3 কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন। আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন, তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সেখানকার শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার মোদিজি দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাই এই নাবালক সিএর গুরুত্ব অনুধাবন করতে জানেন না, যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, তিনি সংসদে একদিনও যান না। অ্যাটেন্ডেন্স মনে হয় 1 না 2%। তিনি সংসদে তার টার্মে, 2টো টার্মে 2বার মাত্র বক্তব্য রেখেছেন, কোশ্চেন অ্যান্সারে থাকেন না। এইরকম একটা পুয়ার পারফর্মার এমপি, তার যা জ্ঞান আছে, এত পুলিশ, এত স্যালুট, এত ক্যামেরা, এত ভড়ং, এত হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, এত মাল পয়সা, কয়লা, বালি, গরু, মদের বোতল। আমি বলতাম না ডিয়ার লটারি, প্রমাণ হচ্ছে তো আজকে, প্রমাণ হচ্ছে তো। ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে 600 কোটি। অতএব এই ধরনের কথাবার্তা বলবে। ভোট যদি মানুষ দিতে পারে, আর পুলিশকে বললাম না এখানে তালিকা করে, এই যে দেখুন এখানে 3 বছর হয়ে গেছে